ইসলামিক বিষয়, ইসলামিক মাইন্ডের বিষয়, সেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু প্রত্যেকটা বিধানের একটা নীতি আছে, মূলনীতি আছে। সেটা হচ্ছে একজন পুরুষ, আল্লাহ তাআলা একজন পুরুষকে প্রাধান্য দিয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, একজন পুরুষ যেটা পারবে একজন নারী সে কখনোই সেটা পারবে না। আর আমি মনে করি আল্লাহ তাআলার যেই বিধানটা সেটা মেনে নেওয়ার মাধ্যমেই কল্যাণ রয়েছে। ফর এক্সাম্পল হিসেবে যদি ধরি, আপনি একজন সাংবাদিক মানুষ, আপনার দ্বারা যে কাজটুকু হইতেছে সেটা কি আপনার ওয়াইফের দ্বারা হবে? কখনোই সম্ভব না। একজন নারী, আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছে। আল্লাহর যে বিধান, এই বিধানের মধ্যে কিন্তু নারীকে কখনো ঠকানো হয় না, বরঞ্চ তাকে আরো বেশি দেওয়া হয়েছে। একজন নারী সেরকম তার বাবার কাছ থেকে ওয়ারিস পায়, ঠিক অনুরূপভাবে তার স্বামীর কাছ থেকেও সে পাচ্ছে। তার মানে ইসলামের যে বিধানটা সেটাকে নারীকে ঠকানো হয় নাই, বরঞ্চ নারীকে আরো বেশি দেওয়া হয়েছে। হেফাজতে ইসলামের কর্মী হিসেবে, সদস্য হিসেবে গোপালগঞ্জ থেকে আসছি। আমাদের হেফাজতের আমির যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা ইনশাআল্লাহ প্রতিটা জেলায়, গ্রামে গঞ্জে আমরা এই দাবি আদায়ের লক্ষ্যে যে কোনো কর্মসূচি পালন করার জন্য সবসময় অ্যাক্টিভ থাকবো ইনশাআল্লাহ। সেই সকাল থেকে আমরা এখানে দায়িত্ব আছি, ওনারা বসে আছে, ওনারা হেল্প করলে এটা অনেক আমাদের জন্য সুবিধা হতো। তো ওনাদের সাপোর্ট আমাদের প্রয়োজন ছিল, কিন্তু ওনারা তো সেই পরিমাণ সাপোর্ট আমরা পাচ্ছি। এটা একটা ইসলামের একটা অঙ্গ, যে সব বিষয়ে তারা মানে দাবি করছে এটা সব ইসলাম বিরোধী। এই ইসলাম বিরোধী আমার মনে হয় যে এই যে মহিলা যে সংগঠন, এটা বাতিল করা উচিত। কারণ এগুলা মহিলাকে বেহায়াপনা মানে করবে, রাস্তাঘাটে যেভাবে চলবে এগুলো বেহায়াপনা হবে। মানে এটা প্রত্যেকটা পুরুষের জন্য, মানে প্রত্যেকটা স্বামী স্ত্রীর জন্য ক্ষতিকর। এক সময় দেখা যাবে চোর বলবে আমাকে শ্রমিক হিসাবে আখ্যায়িত দেওয়া হোক, ডাকাত বলবে, ছিনতাইকারী ডাকাত বলবে আমাকেও শ্রমিক হিসাবে আখ্যায়িত দেওয়া হোক, নেশাখোর বলবে আমাকেও শ্রমিক হিসাবে আখ্যায়িত দেওয়া হোক। তাহলে একজন যৌনকর্মী তো শ্রমিক হইতে পারে না।